একটা ঘটনা বলি। কিছুদিন আগে এক আপুর সাথে আমার কথা হয় যার বাসা চট্টগ্রামে। তার বর্তমান বয়স 16 বছর। তাকে আরো 2 বছর আগে 14 বছর বয়সে বিয়ে দেওয়া হয়। আর তার হাজবেন্ডের বয়স বর্তমানে 30 বছর। তো এই ক্ষেত্রে সে তার দ্বিগুণ বয়সে একটা লোক, কিন্তু বড়ই বিত্তবান। মেয়েটা বললো, ভাইয়া টাকা দিয়ে আমি কি করবো যদি মানুষটা আমাকে না বোঝে? দিস ইজ দ্য পয়েন্ট, আন্ডারস্ট্যান্ডিং। সেই লোকটার বয়স 30 বছর, মানে সে দায়িত্ববোধ সমৃদ্ধ একটা মানুষ, কিন্তু সে কখনোই বুঝবে না মেয়েটা কি চায়, বা মেয়েটা কখনোই বুঝবে না তার হাজবেন্ড তার কাছে কি চাইতে পারে। কথাগুলো বিশেষ করে আমাদের দেশের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো। আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে 2026 সালে এসেও সমাজ ব্যবস্থা বাল্যবিবাহকে কেন্দ্র করে আছে। মেয়েদের স্বাধীনতা না দিয়ে শুধুমাত্র পরিবারগুলো মেয়েটাকে ভালো রাখার নাম করে তার থেকে দ্বিগুণ বয়সে একটা লোকের কাছে বিয়ে দিয়ে দিচ্ছে। এখন এই কথাগুলো মেয়েদের পরিবারকে বলতে গেলে তারা ধর্মের দোহাই দেয়, এবং এই ক্ষেত্রে তারা খুব ধর্ম মানে। তো দেখা যায় পরিবারগুলো ধর্মের কিছু বিষয় মানবে, কিছু বিষয় মানবে না। মেয়েটাকে অকালে ভাসিয়ে দিবে তার নিজের থেকে দ্বিগুণ বয়সী একটা ছেলের কাছে যার সাথে চিন্তাধারা মিলবে না। সংসারে অশান্তি, কত কিছু। তারপর আবার উঠতি বয়সে মা হয়ে জীবনে ঝুঁকি, শারীরিক নির্যাতন, মানসিক ভারসাম্যহীনতা। এত কিছু হচ্ছে শুধুমাত্র মেয়েটাকে সঠিক বয়সের আগে বিয়ে দেওয়ার কারণে। এখন কথাগুলো শুনে মনে হবে কথাগুলো কতটা বাস্তবিক। এখন আসি মূল পয়েন্টে, যে ফ্যামিলি কেন অপ্রাপ্ত বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। পরিবারের চিন্তা, মেয়েটা কাউকে পছন্দ করে যদি বিয়ে করে তাহলে আমাদের মান সম্মান থাকবে না। এখানে আসল ব্যাপারটা হলো তাদের মান সম্মান, সমাজ ব্যবস্থা। সুতরাং আপনি যদি চান আপনার সম্মানের জন্য আপনার মেয়েকে অপ্রাপ্ত বয়সে একটি পুরুষের শারীরিক চাহিদা মেটানো, একটি সন্তানের দেখাশোনা ও একটি সংসারের দায়ভার নিতে হোক, আপনার মেয়েকে বাল্যবিবাহ দিন।